আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে একটা মজার রেসিপি শেয়ার করার জন্য। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ফার্স্টে এখানে আমি 1.5 লিটারের মতো দুধ ছিল, সেই দুধটা আমার কেমন যেন একটু ছানা কেটে গিয়েছিল। মিষ্টিটা বানানোর ইচ্ছা ছিল না, বাট জাল দেওয়ার পরেই দেখেন আমি এখনও কিন্তু কোনো ভিনেগার কিংবা লেবুর রস কোনো কিছুই ব্যবহার করিনি। না করার পরও কিন্তু আমার এখানে দুধটা এভাবে ছানা তৈরি হয়ে গিয়েছে। তাই ঝটপট মাথায় একটা আইডিয়া চলে আসলো, যেহেতু দুধটা ছানা কেটে গিয়েছে সেহেতু দুধটা দিয়ে নতুন একটা কোনো রেসিপি তৈরি করা যাক। তাই আমি এখানে চলে আসলাম রেসিপিটি তৈরি করতে। প্রথমে ভেবেছিলাম যে এই মিষ্টি তৈরি করব, স্পঞ্জের যে রসগোল্লাটা শুধুমাত্র ছানা দিয়ে তৈরি করে সেটা তৈরি করতে চেয়েছিলাম। বাট পরবর্তীতে ডিসিশনটা চেঞ্জ করা হয়। আমার বাবাটা বলে রসমালাই তৈরি করার জন্য কিন্তু কোনো চিনি ব্যবহার করা যাবে না। কিন্তু রসমালাইটা তৈরি করতে গেলে তো দুধ আনতে হবে, গুঁড়া দুধ প্রয়োজন। শুধুমাত্র ছানা দিয়ে তো হবে না, একটুখানি গুঁড়া দুধ দিয়েও তো করতে হবে। তার সঙ্গে ডিম ছিল না, তারপর রিন ছিল না। বাজার ভিডিওটা এর জন্য এর ভিতরে এসেছে, আমি ওকে বিরাস পেস্ট আনতে বলেছি, ও শুধু পেস্ট নিয়ে এসেছে। জিরাও শেষ হয়ে গিয়েছে। সব কিছু নিয়ে আমার বাবাটা আমার বাসায় আসলো। সব কিছু নিয়ে আমার বাবাটা আমার বাসায় আসার পরে দেন আমি কিন্তু দুপুরবেলা এটাকে রেডি করে তারপরে ছানাটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম। দেখেন ছানাটা কত সুন্দর একটা, একেবারে পানিটা শুকিয়ে ঝরঝরা হয়ে গিয়েছে। আমি এর ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর আমি দুধের ভিতরে কোনো চিনি ব্যবহার করিনি। এখানে শুধুমাত্র 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, আর লিকুইড দুধ দিয়ে আমি এই ছানাটাকে অল্প অল্প করে মেখে নিয়েছি। এটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, আমার বাবাটাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। বাট যেহেতু আমি গুঁড়া দুধ আবার লিকুইড দুধের ভিতরেও গুঁড়া দুধটা ইউজ করব, তাই এখানে কিন্তু আপনার চিনিটা না দিলেও হবে। তবে আপনাদের হাতে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে আপনারা দুধটা যখন জাল করবেন তখন কিন্তু কনডেন্স মিল্কটা দিতে পারেন। এখানে দেখেন আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে লিকুইড দুধ দিয়ে আমি কিন্তু এই যে রসমালাই শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা, বড়, ছোট যে কোনোভাবে করতে পারেন। মালাই চপটাও কিন্তু এই সেম রেসিপিতে তৈরি করে। আমি কিন্তু অনেক সুন্দর মিষ্টি বানাতে পারি, আর এই মিষ্টি বানানোটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। কারণ আমার মা অনেক সুন্দর করে মিষ্টি তৈরি করতে পারতো। এত সুন্দর করে মিষ্টি তৈরি করে ছোটবেলা থেকে আমাদেরকে খাওয়াতো, আমাদের আর বাইরের মিষ্টি খাওয়ার চাহিদাই থাকতো না। আর ছোটবেলা থেকে আমি মিষ্টি খেতে অনেক অনেক বেশি পছন্দ করি। তাই বলে এটা না যে যে কেউ আমাকে মিষ্টি এনে দিবে আর আমি সেটা খাওয়ার জন্য পাগল হয়ে যাব। আমার যখন মিষ্টি খেতে মন চাইবে তখন আমি নিজে হাতে মিষ্টি তৈরি করে খেতে পারবো। গত সপ্তাহে ওর বাবা এসেছিল, অনেক মিষ্টি এনেছিল, বাট আমি খেয়েছিলাম না। আপনারা দেখেছিলেন বড় বড় মিষ্টি এনেছে, বাট আমি খাই নাই। যাই হোক, আমার যখন খেতে ইচ্ছা করবে আমি কিন্তু পারবো এভাবে তৈরি করে খেতে। দেখেন তারপর দুধটা জাল করেছি আমি কিন্তু এখানে 1/2 লিটার লিকুইড দুধের ভিতরে আরও আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুলিয়ে দিতে পারেন, আমি দুধের ভিতরেই গুলিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে পানি দিয়ে আলাদা করে গুলিয়ে দিতে পারেন। তারপর আমি এই যে রসমালাইগুলোর যে শেপ দিয়ে রেখেছিলাম এটাকে আমি 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। ঢাকা খুলে ঢাকা বন্ধ করে 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। এত বেশি মজা হয়েছিল, ভিতরটা স্পঞ্জি আর উপরটা অনেক বেশি সফট ছিল। আমার বাবাটা বললো ঠান্ডা হয়ে গেলে একটু খাবো, তাই বক্সে কিছুটা তুলে নিলাম, যেহেতু অল্প জিনিস। তারপরেও এত সুন্দর পারফেক্ট একটা রসমালাই আমি তৈরি করতে পারবো আমি নিজেও বুঝি নাই। আসলে একটা বিষয় কি জানেন, কারণ মায়ের যদি কোনো যোগ্যতা থাকে মেয়েরা কিন্তু সেই জিনিসটা মায়ের কাছ থেকেই পায়। আমিও আমার মায়ের কাছ থেকে পেয়েছি ভালো রান্না, কিংবা নিজের রান্নার প্রশংসা নিজে করব না, বাট যাদেরকে করে খাওয়ায় তারা বলে আমি অনেক সুন্দর রান্না করি। বিশেষ করে আমার বাবাটা বলে। আমার বাবাটা তো বর্তমানে আমার হাতের রান্না ছাড়া খেতেই পারে না, তাতে আমি যেটাই রান্না করে দিই না কেন।
তারপর দেখেন এই যে এখানে 2টা কফি তৈরি করে নিচ্ছি। আমরা তো ব্ল্যাক কফিই খাই সব সময়, বাট আজকে যেহেতু একটু গুঁড়া দুধ রয়েছে তাই আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমার দুধ চা খেতে কিংবা দুধ কফি খেতে ভীষণ ভালো লাগে। বক্সটাকে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করে, আর এই রসমালাইটা আমি দিয়ে দিয়েছি। নেক্সট দিন আপনাদের সঙ্গে শেয়ার করব ঠান্ডা হওয়ার পরে রসমালাইটা কেমন হয়েছে। আপনারা বাজারে চড়া দামে রসমালাই কিনে না খেয়ে এভাবে বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেরাও কিন্তু রসমালাই তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কেমন হয়েছে আজকের ভিডিওটি আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন।